তো যখন আমরা রুম রেন্টে নেওয়ার জন্য আসি তখন এখানে বাঙালি শুনলেই রুম রেন্টে দিতে চাইতো না। কেন যেই বলতাম যে বাঙালি, তো বলতো না না রুম কোনো খালি নেই, খালি থাকলেও বলতো খালি নেই। কারণটা কি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। বাড়ি থেকে যখনই কেউ সন্ধেবেলা 7টার পরে ফোন করে, তখন যখন শোনে আমি এইমাত্র সন্ধে দিলাম বা এই সন্ধে দিচ্ছি, তখন বলে এত লেটে কেন। আসলে কারণটা কি, এখানে লেটে যেমন সন্ধে হয় তেমন লেটে সকালও হয়। এই দেখো এখন কিন্তু সকাল 7টা 15 বেজে গেছে, তারপরেও এখনও পুরোপুরি ফ্রেশ সকাল হয়নি। দূরে তো দেখো এখনও লাইট পোস্টে লাইটও জ্বলছে। আর এদিকে আমার সকালের ব্রেকফাস্টও রেডি। বাবু স্কুল যাবে, হাজব্যান্ডও অফিস যাবে। তো আজকে সকালে বানিয়েছিলাম লুচি আর আলু চচ্চড়ি, আর বাবুকে এখানে দিয়েও দিয়েছি। হাজব্যান্ডও রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। আর এখানে দেখি বাবুর একটু মুডটা অফ আছে। ওর মুডটা কিসের জন্য অফ, ও স্কুলে আজকে উইকেটটা নিয়ে যাবে, কারণ ওদের গেমস পিরিয়ড আছে। আমি বলছিলাম যে এতটা দূরে নিয়ে যেতে হয় না, তো আমি না বললে ও নিয়েও যাবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, যা বলছে যখন একটা দিনের জন্য তো থাক, এই থার্সডেতেই থাকে গেম পিরিয়ডটা, তো বলেছি যে নিয়ে যাও। তো ওই জন্যে দেখো খুশিও হয়ে গেছে, তারপরে টাটা করে দিচ্ছে। এখন এবার ওর মনটা আর কি খুশি হয়ে গেছে। এরপর ওরা স্কুল চলে যাওয়ার পর আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আবারও চলে এলাম। আর এখানে জানো তো, যখন আমরা রুম রেন্টে নেওয়ার জন্য আসি তখন এখানে বাঙালি শুনলেই রুম রেন্টে দিতে চাইতো না। কেন যেই বলতাম যে বাঙালি, তো বলতো না না রুম কোনো খালি নেই, খালি থাকলেও বলতো খালি নেই। কারণটা কি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে পুজো হয়ে গেছে। আর এখানে পুজো করলে না ফুল পাওয়া যায় না। ফুল পাওয়া যায় না বলতে মার্কেটে পাওয়া যায়, আর মার্কেটটা না বাড়ির সামনেও না, একটু দূরে। রোজ রোজ গিয়ে তো আর ওখান থেকে নিয়ে আসা সম্ভব হয় না। আর আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, কারণ আজকে একটা দিদির বাড়িতে ইনভাইট আছে, রুমা দিদিদের বাড়িতে। ইনভাইট বলতে সেরকম কিছুই না, দাদা ছুটিতে বাড়ি গেছে, দিদি আছে। যেহেতু বাচ্চারা সবাই স্কুল যায়, ওদের তো স্কুল বন্ধ করে, আর সেই কারণে দিদি যেতে পারেনি। তো দিদি বলে আমার ভালো লাগছে না, আসো না সবাই মিলে একটু গল্প করি। আর কটা দিন পরেই তো পোস্টিং চলে এসেছে, সবাই চলে যাব, যতক্ষণ আমরা একসাথে সময়টা কাটাই। আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ির ডিস্টেন্সটা ওই 2-3 মিনিটের হাঁটা পথে। আর আমি এখানেই বাবুকে তুলতে আসি। দিদিরা একদম রোডের ওপরেই থাকে, আর আমরা একটু রোড থেকে ভিতরের দিকে থাকি। আর এখানে রাস্তাঘাটে এত গরু থাকে, তুমি যদি একটু দেখে চলাফেরা না করো তাহলে তুমি একটা কেক কেটেই ফেলবে এখানে, এমনই রাস্তার অবস্থা সকাল সকাল হয়ে থাকে। এসে দেখি দিদির সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট। আর আজকে তো কি সুন্দর দিদি রুমটা গুছিয়ে রেখেছে। প্রত্যেক দিনই থাকে, আর জানে যে আজকে সবাই আসবে তো আরও বেশি বেশি থাকে আর কি। আর এই দেখো দিদিদের একদম ওই যে মেন রোড, আর এইখানে, আর এই যে এখানে স্কুল বাসটা আসে, আর আমি ওইটা দিয়েই আসছিলাম ওই দিক দিয়ে। আজকে সকালের ব্রেকফাস্টে দিদি বানিয়েছিল সবার জন্য চপ মুড়ি। আর এই চপ মুড়ি যে কি আমাদের বাঙালিদের কাছে সেটা আর বলতে হবে না, কারণ আমরা না এখানে মানে বাড়ি থেকে বয়ে তো মুড়ি নিয়ে আসি, সেই জন্যে বয়ে বয়ে নিয়ে আসার জন্য আমাদের কাছে মুড়ি আর বিরিয়ানি দুটো সমান হয়ে দাঁড়ায়। যতই সকালে যাই ব্রেকফাস্ট বানাই না কেন, যদি একটু মুড়ি খেতে পারি মনে হয় যে কি শান্তি একটা। আর দিদি চপটা বেশ ঝাল ঝাল ভালো বানিয়েও ছিল, কারণ বাচ্চারা তো সবাই স্কুলে চলে গেছে, শুধুমাত্র আমরা এই 4জনই। তো সকালে চপ মুড়ি সব খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি মাছ মাংস নেয়ার জন্য। চিকেন আনতে গিয়েছিলাম আর কি। আর তোমাদের ঘরে বলছিলাম না রুম রেন্টে দিতে চায় না বাঙালি শুনলে, কারণ জানে বাঙালিরা ননভেজ খায়, নন ভেজিটেরিয়ান। আর এখানকারের অধিকাংশ মানুষই ভেজিটেরিয়ান। যেই শোনে যে বাঙালি আর জানে যে ননভেজ খায়, তো সঙ্গে সঙ্গে বলে যে না না রুম হবে না। তো এখানে ওই কারণেই রুম রেন্টে দিতে চায় না। থাকতে হলো এই বাড়িতে, তাহলে ননভেজ খাওয়া যাবে না। আর যারা একদিন মাঝে মধ্যে খায় তাদের জন্য ঠিক আছে, আমাদের বাঙালিদের পাতে তো মাছ মাংস ডিম এটা
চাই, না হলে তো হয় না, রোজ রোজ তো পারবে না, আর না বলে তুমি থাকতেও পারবে না, কারণ এগুলো রান্না করলে যারা খায় না তাদের তো আগে স্মেল পাবে। তো বলেই রুম রেন্ট নিতে হয়, সবাই দিতে চায় না। এবার কিছু কিছু বাড়িতে হচ্ছে যিনি বাড়ির মালিক উনি থাকেন না, তো সেই সব বাড়িতে দিয়েও দেয় ভাড়া। তো আমরাও সেরকমই একটা বাড়িতে থাকি। আর এরপর সারাটা দিন খুব আনন্দ করে মজা করেই আমরা কাটালাম। কিভাবে যে দিনটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর ভাবলেই খারাপ লাগে যে সবাইয়ের পোস্টিং চলে যাবে, আর আমি তো এখানে একা হয়ে যাব। কি জানি কিভাবে দিনগুলো আমার কাটবে। এখন 3টে সাড়ে 3টে মতো বাজে, বাবুরা সবাই স্কুল থেকে চলেও এসছে। আগে ওদের ঘরে সকালে সকলকে ওদের ঘরে দিয়ে তারপর আমরা সবাই মিলে খেয়েছি। এইভাবেই আমাদের দিনটা আজকে কাটলো। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা, বাই, ভালো থেকো।